চাষিদের জমি নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই, ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামীকাল কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, এই যে খারিফ মরশুমের ইনস্টলমেন্টের টাকা এতদিন পর্যন্ত এখনও দেওয়া হয়নি, যদিও জুন মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু এই জুলাই মাসে আগামীকাল 29 তারিখ আগামীকালকেই দেওয়া হবে এই প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই বোলপুরে তিনি এসছেন জেলা সফরে এবং সেখান থেকেই কিন্তু এই বার্তা দিয়েছেন যে কৃষকদের জন্য আগামীকালকেই টাকা দেওয়া হবে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই লাইভটুকু দেখিয়ে দিচ্ছি, এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামীকাল আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বেলা 1টার পর কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আশা করছি। এবার কোন কোন জেলার আপনারা আগে পাবেন টাকা, যদি এটা জানতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সকালে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে বলে দিয়েছি যে কোন কোন জেলাকে আগে টাকা দেওয়া হবে। সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনারা জেনে নিতে পারবেন কোন কোন জেলা আগে টাকা পেয়ে যাবেন। তবে প্রকৃতি আমাদের কারো হাতে নেই, প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয়। প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু 1 নম্বর হয়েছি। চাষিদের জমি নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই, ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ এছাড়াও এই যে বলছিলাম তারাপীঠে 2টি বড় প্রকল্পের কাজ চলছে। তারাপীঠ অডিটোরিয়াম 4,60,00,000 টাকা, আর মন্দির এলাকার উন্নয়ন 7.5 কোটি টাকা। রক্তকরবী বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এবং পাথরচাপড়ি ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় ল্যান্ড ইউজ ম্যাপ, রেজিস্টার এবং সার্ভের কাজ চলছে। এছাড়াও আমি মনে করি সবাইকে সারপ্রাইজ ভিজিটটা একটু বাড়াতে হবে। ভিজিটটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি। আগে বিডিওরা কখনো কখনো ICDS সেন্টার ভিজিট করতেন, মিড ডে মিলে ভিজিট করতেন। এখন অনেক নতুন বিডিওরা এসছেন, DMDCরা এসছেন, পুলিশের নতুন ICরা এসছেন। তাদের সকলকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে। এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় 7 দিনের মধ্যে আমার 2টি কর্মী খুন হয়েছে। সে খুন যেই হোক না কেন, খুন আমরা কেউ দেখতে চাই না। এখানে IB কেন ফেল করবে? থানার ICর কি দায়িত্ব ছিল না খবর রাখার? খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ওর নিজেদের মধ্যে, আর অন্য কেউ খুন হলে তখন তো এই কথাটা আপনারা বলেন না। কেউ একটা FIR করা মানেই যতক্ষণ ক্রস চেক করে সেটা ফাইনাল না হচ্ছে, জেনুইন প্রমাণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না। এটা মাথায় রাখতে হবে। আর DM SPদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায়। পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না, DM SPদেরও বলা উচিত না বলে আমি মনে করি। পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন, আমি আগেই বলে দিয়েছি, মানুষ যাতে হ্যারাস না হয়, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়।